আমরা মনে করি শুকরিয়া কেন আদায় করব, আমার মালিক আমাদেরকে এত কি দিয়েছেন, আমি তো গরিব কৃষক, মনে করি না অনেকে। কিন্তু কখনো ভেবেছেন আপনাকে আমাকে কোনো পশু পাখি, হাঁস মুরগি, কবুতর, শিয়াল, কুকুর, শূকর ইত্যাদি না বানিয়ে আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আমার মালিক আপনাকে আমাকে পাঠিয়েছেন? তার কারণ কি? যদি আপনাকে আমাকে কুকুর বানাতো, একজন ব্যক্তি বলেন দিন কারোর প্রতিবাদ করার কোনো ক্ষমতা ছিল? চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, পা কেটে যাচ্ছে, প্রতিবাদ করার ক্ষমতা আছে? আপনাকে আমাকে শূকর বানালে কেউ প্রতিবাদ করতে পারতাম? আপনার আমার মালিক আপনাকে আমাকে কিন্তু আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এর চাইতে বড় শুকরিয়া পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না, বলেন ঠিক কিনা? অন্য অন্য প্রাণীর দিকে তাকিয়ে দেখেন, দেয়ালে একটা লাইট আছে, ছোট্ট পোকাগুলো খেলা করছে, বড় পোকাগুলো তা ধরার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা? বড় পোকাগুলোকে ধরার জন্য টিকটিকি বা জেটি বলি আমরা, ধরার চেষ্টা করছে। টিকটিকিকে ধরার জন্য বিড়াল চেষ্টা করছে। হরিণ পানি খাওয়ার জন্য নদীতে যাচ্ছে, শিকারে কুমির ধরার চেষ্টা করছে। ডাঙায় উঠলে শিয়াল, ডাঙায় উঠলে বাঘ, সিংহ ধরার জন্য ওত পেতে বসে আছে, বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে খাদ্য সংগ্রহ করার জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু জীবন বাজি রেখে কিছু করতে হচ্ছে, কারণ আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব আপনি আমি। সূরা 3-4 নম্বর আয়াতে আমার মালিক ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে পৃথিবীর মানুষ, সবচাইতে সুন্দর অভাব কাঠামো, সিনিক্স বিউটি, নৈসর্গিক সৌন্দর্য দিয়ে, সুস্নিগ্ধ চেহারা দিয়ে, জান্নাতি অভাব কাঠামো দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। I have made the people the most beautiful structure than any other things in this universe. সমস্ত পৃথিবীর সবচাইতে সুন্দর আকর্ষণীয় হলো আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আপনি আমি, বলেন ঠিক কিনা? তার শুকরিয়া আদায় করবেন না? করা দরকার না? আমরা কিন্তু সেটা করতে ব্যর্থ হই, বলেন ঠিক কিনা? চিন্তা করেছেন আপনি একটা অন্ধের দিকে? অন্ধকে আপনারা জানেন এ কথা? আমার মুফতি ভাই আমির হামজা বলেছিল, একদিন হোটেলে বসে আছে এক অন্ধ, 62 বছরের এক অন্ধ এসে পাশে বসেছে, বিদ্যুৎ চলে গেছে, সকলেই হা হতাশ করছে। অন্ধ লোকটি দুঃখ করে বলছে, বাবা তোমরা 2 মিনিট বিদ্যুৎ চলে গিয়েছে তাই হা হতাশ করতেছো, তোমরা কি জানো 62 বছর আমি অন্ধ, পৃথিবীর কোনো আলো বাতাস চোখে পড়ে না। যদি কোনো অন্ধ জীবনে কোনোদিন স্বপ্ন দেখে, এই স্বপ্নটা কানে শোনে, চোখে দেখে না, এটা কি জানেন? স্বপ্নের ঘরেও কোনো অন্ধ জীবনে কোনোদিন চোখে কিছু দেখতে পারে না, স্বপ্নের ঘরেও। এটাই হলো অন্ধ। আপনাকে আমাকে কি অন্ধ বানিয়েছে? জীবনের মূল্য কত আমরা দিতে শিখিনি, বলেন ঠিক কিনা? যে মালিক আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়েছে, প্রশ্ন করে দেখেছেন কখনো? যান হসপিটালে, বান ইউনিটে, যেখানে ঝলসানা রোগী, পুরানো রোগীগুলো আছে, মাথার চুল নাই, চামড়া নাই, ঘেনু পর্যন্ত পছন্দ ধরেছে পুড়ে, শরীরের মাংসগুলো পুড়তে পুড়তে হাড় পর্যন্ত কালো হয়ে গিয়েছে। ওই ব্যক্তির কাছে যে প্রশ্ন করেন তুমি পৃথিবীর জমিনে কি চাও, ওই ব্যক্তি বলবে আমি পৃথিবীর জমিনে কিছুই চাই না, শুধু বাঁচতে চাই, বলেন ঠিক কিনা? অথচ আপনি আমি কি সেই রকম পরিবেশে আছি, সেই রকম পরিস্থিতিতে আসছি? নাই। কিন্তু চলে যান ক্যান্সার রোগীর কাছে, মোটা মানুষ আস্তে আস্তে চিকন হতে শুরু করেছে, বলেন ঠিক কিনা? ওর কাছে যে বলেন এই পৃথিবীতে তুমি কি চাও, ও বলবে এই পৃথিবীতে শুধুমাত্র আমি বাঁচতে চাই, আর কিছুই চাই না, বলেন ঠিক কিনা? যার হাড়ের রোগ ধরেছে, হার্ট পাম্প হয় না, ওর কাছে যান, ও একই কথা বলবে, পৃথিবীতে আমি শুধু বাঁচতে চাই। 3.5 হাত অবয়ব কাঠামো দিয়েছে আপনার আমার মালিক। কয় হাত? 3.5 হাত অবয়ব কাঠামোর ভিতরে বিজ্ঞানী, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদুইন ও মুসলিমরা পরীক্ষা করেছে, এই মানব দেহে 3.5 হাত অবয়ব কাঠামোর ভিতরে 1000 কোটি মিলিয়ন বিলিয়ন অক্টেলিয়ান হেক্টোলিয়ান টাকার সম্পদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুইটি চোখের কথা কখনো ভেবেছেন? ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীদের প্রমাণ, যারাই 3.5 জীবন তত্ত্ব নিয়ে, এই জীবন কাঠামো নিয়ে গবেষণা করতে গিয়েছে, প্রত্যেকটা অমুসলিম প্রায় মুসলিম হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা চোখ দিয়েছেন আমার মালিক, দুইটা চোখ আমার মালিক, দুইটা চোখ দিয়েছেন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, এক একটি চোখের লেন্স 13 কোটি, এক একটি চোখে আছে আপনার আমার 13 কোটি ক্যামেরা। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে আমার মালিক রহমত এমন ভাবে বর্ষণ করেছে, সারাদিন 24 ঘন্টা বাইক চালাই, হেঁটে বেড়াই, চোখ খোলা থাকে, দেহ ঢাকা থাকে। তারপর 2 সপ্তাহ অন্তর সাবান কিংবা কোনো কিছু দিয়ে দেহটা পরিষ্কার করা লাগে। কিন্তু আমার মালিক যে চক্ষু দুটো দিয়েছে, চক্ষু দুইটা সারাদিন কাজ করতে থাকে, ওয়াসাল হয় না, সার্ফেক্সাল লাগে না, পরিষ্কার করা লাগে না। রাতের ঘুমির ঘরে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। সারাদিনের ময়লাগুলো আমার মালিক তার ফেরেশতাদের দিয়ে, রহমত দিয়ে, হয় এই কর্নারে নইলে এই কর্নারে জমা করে দেয়। বলেন ঠিক কিনা? চোখের শুকরিয়া আদায় করতে পারবেন জীবনে কখনো? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, আপনার আমার হার্ট দিয়েছে, হার্ট, যে হার্টটা আমাদের পাম্প হয় প্রতিদিন, নিম্নতম বিজ্ঞানীরা বলছে 36 বার ডায়ালিসিস করে আমার মালিক। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা, ডাক্তার একত্রিত করে যদি হার্টটা ডায়ালিসিস করার চেষ্টা করত, সমস্ত পৃথিবীর মানুষের একজনের হার্ট 3 দিন অন্তর একবার ডায়ালিসিস করার ক্ষমতা ছিল। আমার মালিক 750 কোটি মানুষের হার্টকে প্রতিদিন 36 বারের মতো ডায়ালিসিস করে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিশীলিত, পরিমার্জিত করে আপনার আমার বাঁচার জন্য যেটা দরকার সেই ব্যবস্থা করে দিয়েছে। একজন ফেরেশতা সব সময় আপনার হার্টকে ডায়ালিসিস করার জন্য নিয়োগ করে দিয়েছে কে? সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন না? কার দরবারে শুকরিয়া আদায় করবেন? কখনো ভেবে দেখেছেন ছোট্ট ব্রেনের ভিতরে মগজ আছে, ঘিনু আছে? আমরা বলি মগজ কিংবা ঘিনু বলি না? এই মগজের ভিতরে আপনার আমার মালিক, খুব খেয়াল করে শুনবেন, 5 লক্ষ পরিমাণ তার দিয়েছে, কয়েল। ওই যে ফ্যান কিংবা অন্য কয়েল দিয়ে বাঁধানো থাকে না, তার দেখবেন সুতুর মতো। গরু কিংবা ছাগল জবাইয়ের পরে ঘিনুর ভিতর দিয়ে দেখবেন সুতুর মতো লাল কিংবা কালো দাগ। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, একটা মানব দেহের ভিতরে, তার মাথার ভিতরে যে মগজটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে, কয়েল দিয়ে ওটা বাঁধানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তার 5 লক্ষের ভিতরে মাত্র এমন একটা স্থান আছে, সুপার কম্পিউটার। কি বললাম? সুপার কম্পিউটার ফিট করা। একটা সুচ অথবা পিন দাঁড় করিয়ে রাখলে সুচের আগায় যতটুকু পরিমাণ স্থান নেয়, খুব খেয়াল করবেন, ঠিক সুচের আগা পরিমাণ অতটুকু স্থান নিয়ে একটা ব্রেনের ভিতরে সুপার কম্পিউটার আমার মালিক ফিট করেছে এই মগজের ভিতরে। সুচের আগা পরিমাণ ওই মগজের ছোট্ট এতটুকু জায়গা সুপার কম্পিউটার আমার মালিক ফিট করে দিয়েছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, এই ব্রেনের ওই সূক্ষ্ম পরিমাণ সুচের আগা পরিমাণ তাজল্লিটা, ছোট্ট জিনিসটা যদি বিক্রয় করা যেত, পার্টস হিসাবে বিজ্ঞানীরা বিক্রয় করত, 750 কোটি মানুষের একদিনের খাদ্য সংগ্রহ করা সম্ভব হতো। তাহলে কত হাজার কোটি, মিলিয়ন, বিলিয়ন, অক্টেলিয়ন, হেক্টোলিয়ন পরিমাণ দাম একজন মানুষের ব্রেনের ভিতরে সুচের আগা পরিমাণ স্থানটার। একবার কখনো ভেবে দেখেছেন? অসংখ্য মানুষ আছে পৃথিবীর ভিতরে, ওই সুচের আগা পরিমাণ ব্রেনের সুপার কম্পিউটারটা এলোমেলো হয়ে যাওয়ার কারণে উলাঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলেন ঠিক কিনা? ওর দিকে তাকিয়ে কথা বলেন, আপনি আমি কেমন শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? কথা কন। অথচ আপনি আমি কিন্তু একেবারে পাগল হয়ে গিয়েছি, দুনিয়া 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 করে। বলেন ঠিক কিনা? আপনি আমি সন্তানের জন্য পাগল হয়েছি, সংসারের জন্য পাগল হয়েছি, জগতের জন্য পাগল হয়েছি।
এই জীবনটা দিয়েছেন কে? আমার এই জীবনটা নিয়ে নেবেন কে? এই জীবনটা নেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করব। এই মৃত্যুবরণের পরে আপনি আমি থাকবো কোথায়? কোথায় এই দেহটা নিয়ে রাখে কোথায়? এই কবরে ভালো রাখার মালিককে। ওইখান থেকে একদিন না একদিন আবার উঠে আপনাকে আমাকে হাসরের ময়দানে নিয়ে যাবে। এ কথা সত্য না মিথ্যা? ওইখানে ডাইন হাতে আমলনামা দিবেন না বাম হাতে দিবেন তার সিদ্ধান্তকারীকে খুব ফাইন করে খেয়াল করবেন। আপনার 30,000 বছরের পুলসিরাত পার করবেন কি ব্রিজ কেটে জাহান্নামে দিবেন কি পার করে জান্নাতে দিবেন তার মালিককে। আপনারাই কিন্তু স্বীকার করলেন জীবনের মালিক আমার আল্লাহ, মরণের মালিক আল্লাহ, কবরের মালিক আল্লাহ, হাসরের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। যদি সব কিছুর মালিক আমার আল্লাহ হয়ে থাকে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত শেষ নিঃশ্বাস থাকবে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত শরীরের এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত কুরআনুল কারীম অনুযায়ী আমার মালিকের হুকুম অনুযায়ী আপনার আমার জীবন পরিচালনা করা লাগবে। বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো তাগুতি শক্তি, অপশক্তি, কোরআন বিরোধী শক্তি, রাসূল বিরোধী শক্তি অনুযায়ী আপনার আমার জীবন প্রদীপ চলতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? আমার মালিক সূরা আরাফের 54 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, আল্লাহুল খালকু ওয়াল আন, সৃষ্টি যার আইন চলবে তার। হু ক্রিয়েট দিস অল, অনলি দ্য ল উইল বি ইনফোর্স অ্যাপ্লাই ইন দিস ইউনিভার্স অফ দ্যাট আল্লাহ। আমার মালিক কুরআনুল কারীমের সূরা আনামের 57 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, প্রভুত্ব এবং সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আমি আল্লাহ, শুধুমাত্র আমি, সুপারিয়েন্ট বিলং অনলি টু আল্লাহ। আমার মালিক কুরআনুল কারীমের সূরা আরাফের 87 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এই পৃথিবীর একমাত্র হুকুমদাতা এবং বিচারক হলো আমি মালিক। আমি পৃথিবীর মানুষ, মানব রচিত ইতিহাস, কোনো মানুষ যত শাহানশাহ হোক না কেন এই পৃথিবীর ক্ষমতার অধিকারী নয়। আমি মালিক একমাত্র ক্ষমতার অধিকারী হলাম আমি। তাহলে পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যদি সেই মালিকের হাতে ক্ষমতা থেকে থাকে, আপনার জীবন মরণ থেকে থাকে, যদি সব কিছু মালিকের হাতে থেকে থাকে, তাহলে আপনি আমি হুকুম মানবো কার কথা বলে?